ড্রিমসেভ অ্যাপে আবারও আপনার স্বাগতম। আজকে আমরা দেখব নতুন চক্র শুরু করা কোনো দলের সদস্যদের প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়। আমরা সদস্যদের প্রোফাইলে যাব, প্রথম সদস্য তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে দুটো অপশন আছে, প্রথমবার ব্যবহারকারী, বর্তমান ব্যবহারকারী। বর্তমান ব্যবহারকারী অর্থাৎ যার পূর্বে ড্রিমসেভ অ্যাকাউন্ট ছিল এবং তিনি সেই অ্যাকাউন্টটি এখানে ব্যবহার করতে চান। সেক্ষেত্রে তিনি মোবাইল ফোন বা ড্রিম আইডি ব্যবহার করে তিনি অ্যাক্সেস করতে পারেন। আমরা পরামর্শ দেই ড্রিম আইডি ব্যবহার করার জন্য, কারণ একজন ব্যক্তি তার মোবাইল ফোন নাম্বার পরিবর্তন করতেই পারেন, কিন্তু প্রত্যেক সদস্যদের জন্য ড্রিম আইডিটা নির্দিষ্ট। এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি সকল সদস্যরা তাদের নিজ নিজ ড্রিম আইডি নিজেদের কাছে সংরক্ষণ করবেন। তিনি ড্রিম আইডি দিবেন এবং তার যে পাসকোডটি আছে সেই পাসকোডটি তিনি দিবেন। দিলে তিনি তার বর্তমান অ্যাকাউন্টটি এই ড্রিমসেভে যোগ দিতে পারেন। তো আমরা আপাতত সেখানে না যেয়ে আমরা শুরু করব প্রথমবার ব্যবহারকারী। পরবর্তী এখানে নাম লিখতে হয়, ছবি সংযুক্ত করতে হয়। আমরা মনে করি নাম, তিনি একজন নারী, অবিবাহিত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন, জন্ম, পরবর্তী। ড্রিমসেভ আপনাকে বলবে যে আপনি ছবি সংযুক্ত করতে চান কিনা। ছবি সংযুক্ত করতে আমরা উৎসাহিত করি, কারণ কখনো কখনো দেখা যায় একই দলে একই নামের একাধিক ব্যক্তি থাকেন। সেক্ষেত্রে যে একটা দ্বিধা, একটা কনফিউশন তৈরি হয়, সেটা দূর করার জন্য ছবি সংযুক্ত করা সবচেয়ে ভালো উপায়। এবং মনে রাখবেন, ছবি সংযুক্ত করতে গেলে সদস্যের চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে এবং ছবিটি অবশ্যই স্পষ্ট হতে হবে। আমরা আপাতত ছবি সংযুক্ত করব না, পরে। এখন এখানে বলতে হবে যে এই সদস্যের পরিবারে কতজন প্রাপ্তবয়স্ক আছেন, কতজন অপ্রাপ্তবয়স্ক বা নির্ভরশীল সদস্য আছেন। মনে করি তার পরিবারে প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা 2 জন, অপ্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা 2 জন। পরবর্তী ফোন নাম্বার। এখানে অবশ্যই ফোন নাম্বার দেওয়াটা ভালো। আমরা আগেও বলেছি যে একজন সদস্য ফোন নাম্বার ব্যতীতই ড্রিমসেভ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে তিনি যে সুবিধাটি পাবেন না সেটি হলো ড্রিমসেভ মিটিং শেষে ওই সদস্যকে মিটিংয়ের লেনদেনের হিসাব এবং ওই সদস্যের ব্যক্তিগত লেনদেনের হিসাবের সারমর্ম পাঠাতে পারবে না। তো মনে করি তার একটি ফোন নাম্বার আছে। এখানে অবশ্যই মনে রাখবেন, আমরা বাংলাদেশে ফোন নাম্বার লেখার সময় শূন্য দিয়ে শুরু করি, কিন্তু ড্রিমসেভে আপনার শূন্যটি ব্যবহার করার প্রয়োজন নেই। নাম্বারটি আবার প্রবেশ করাই। পরবর্তী। এটা আমরা আগেও বলেছি, এই অংশটা ঐচ্ছিক। এটা প্রয়োজন হলে আপনি দিবেন। আপনি যদি মনে করেন এই তথ্যগুলো আপনি দিবেন না, সেক্ষেত্রে আপনি নাও দিতে পারেন। পরবর্তী। এটি গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই একটি পাসকোড তৈরি করতে হবে। পাসকোড না থাকলে আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন না, এবং পাসকোডটি এমন হতে হবে যেন আপনি সহজে মনে রাখতে পারেন। আবার এমন কোনো পাসকোড দিবেন না যেটি আপনি আপনার বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকে ব্যবহার করেন, কারণ ওগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং গোপনীয়। ওই ধরনের কোনো নাম্বার এখানে দিবেন না। এমন কোনো নাম্বার দিবেন যেটি আপনি মনে রাখতে পারবেন। তো মনে করি পাসকোড, এবং অবশ্যই পাসকোড গোপন করবেন। পাসকোড লিখতে যে বুককিপার থাকবেন, যে তথ্য সংরক্ষণ থাকবেন বা যিনি সভাপতি থাকবেন, আমরা পরামর্শ দেব তিনি না। যে সদস্যের প্রোফাইল আমরা তৈরি করছি, পাসকোড দেওয়ার সময় ফোনটি সেই সদস্যের হাতে দিবেন। তিনি নিজে তার পাসকোডটি দিবেন।
এবং তিনি ছাড়া পাসকোডটি আর কেউ জানতে পারবে না। পরবর্তী, এরপরে আমরা সম্মত বাটনে চাপ দিয়ে আমাদের প্রোফাইলটি তৈরি করব। আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, সম্পন্ন। আমাকে একটি স্টার প্রদান করা হবে, একটা স্টার দেওয়া হয়েছে, সম্পন্ন। এরপর একটি প্রশ্ন আসে যে সূচনা বিনিয়োগ, অর্থাৎ কখনো কখনো দেখা যায় কোনো সদস্য চক্রের শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে চায়, যাতে চক্র শেষে শেয়ার ভাগাভাগির সময় সে একসাথে বড় একটা পরিমাণ অর্থ পেতে পারে। তো সেক্ষেত্রে সূচনা বিনিয়োগ বলে। তা মনে করি মানুষই সূচনা বিনিয়োগ করতে চায়। সে প্রাথমিকভাবে শেয়ার কিনতে চায় 170টা। একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি মনে করি যে সে প্রাথমিকভাবে করতে চায় 10টা শেয়ার। 10টা শেয়ার 500 টাকা সে সূচনা বিনিয়োগ করতে চায়। পরবর্তী, হ্যাঁ, চালিয়ে যান। এখন আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি কোন উদ্দেশ্যে টাকাটি সঞ্চয় করছেন। মনে করি টাকা সঞ্চয়ের উদ্দেশ্য হলো শিক্ষা, এবং সঞ্চয়ের লক্ষ্যমাত্রা মনে করি 8,500 টাকা। প্রতি মিটিংয়ে 4টি করে শেয়ার সঞ্চয় করতে হবে। ব্যক্তিগত লক্ষ্যমাত্রা সেভ করুন। এভাবে চক্রের শুরুতে যদি আমরা ড্রিম সেভ প্রোফাইল তৈরি করতে চাই, সেখানে একজন সদস্যকে সংযুক্ত করা যাবে। আপাতত এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।